নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? সকলে আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। কাকিকে একটুখানি মাথায় হেনা লাগিয়ে দিচ্ছি। তো সকালবেলায় আগে এসে, সকাল ঠিক না, এখন অনেকটাই বেলা হয়েছে। তো কাজ করেছি, ঘর বিছনা টিছনা গুছানো, রান্নাবান্না করা সব কমপ্লিট। এখন হচ্ছে গিয়ে টুকটাক কাজ বাকি। তো এখন আগে কাকিকে আর কি কালারটা লাগিয়ে দিচ্ছি, হেনাটা লাগিয়ে দিচ্ছি, যে কারণ শুকাতে তো একটু সময় লাগবে, তাই না? তো এখন লাগিয়ে দিলে একটু শুকানোর সময় পাবে, পরে আবার ধুয়ে নিতে পারবে। তারপর হচ্ছে গিয়ে এই যে রান্না করেছি, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে মাছের মাথা দিয়ে আলু দিয়ে, মানে কুকারি মাছের মাথা দিয়ে, সামুদ্রিক যে মাছ, ওই মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। যা হয়েছে না আজকে তরকারি, আর দারুণ দারুণ টেস্ট হয়েছে। এখন লেগে পড়েছি কাজে, বললাম না মোটামুটি কাজ কমপ্লিট। এই এখন যে বাসন টাসন সবই কমপ্লিট হয়ে গেছিলো মাজা। এখন এই যে রান্নাঘরটা একটু মুছে নেব। আর আজকে এই যে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আবার একটু রোদ দেয়, রোদ ঠিক দেয় না, মানে হালকা হালকা রোদ, কিন্তু বৃষ্টি হচ্ছিলো। এখন বৃষ্টিটা কমেছে। আর এখন একটু আজকে একটু বেরোনোর আছে, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করেই কাজগুলো কমপ্লিট করছি। যাব আমি, কাকি আর পাশেও একটা দিদি আছে, তো তিনজন মিলে যাব একটু পার্লারে। দিদিটা চুল কাটাবে, আর আমি আর কাকি হচ্ছে আইব্রো করব, যেহেতু পুজো এসে গেছে। আর কালকে একটা অনুষ্ঠান আছে, তো তোমাদেরকে বলেই দিই, কালকে হচ্ছে গিয়ে প্রিন্সের জন্মদিন। তো ওই জন্য আজকে তো একটুখানি পার্লারে যাব, তারপরে আর একটু কিছু কাজ আছে, সেখানে যাব। আর রাতেরবেলাও অনেক কাজ আছে, প্রিন্সদের ঘরে একটু সাজানো গোছানো হবে, সব মিলিয়ে মিশিয়ে আর কি আজকের দিনটা একটু ব্যস্ততার মধ্যেই কাটবে আর কি। তো এদিকে মুছতে মুছতে তোমাদের সঙ্গে কথা বলছি। আর কী বলো তো, সারাদিন এত বৃষ্টি হচ্ছে, কোথাও বেরোতে মন চায় না, কিন্তু ওই যে বেরোতে তো হবেই, তাই না? রাস্তায় বেরোলেই কাদা, জল, প্যাচপ্যাচানি, একদম ভাল লাগছে না। তবে এখানে যদিও জল জমে না, ওই টুকটাক একটু যে গাড্ডার মধ্যে থাকে, হালকা হালকা জল থাকে, ওরকম আর কি। এখানে জল টল সেরকম হওয়ার সম্ভাবনা নেই, জল টল জমে না, কিন্তু ওই যে কাদা মাদা তো থাকেই, তাই না? আর রাস্তায় আনামে সত্যি কথা বলতে বৃষ্টি একদমই ওইভাবে পছন্দ না, যে 12 মাস বৃষ্টি হবে, একদম একদম ভাল লাগে না। তো প্রথমে ভিজা কাপড় দিয়ে মুছে টুছে নিয়ে এখন দেখো যে শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি, ইন্ডাকশান ওভেন সব কিছু আর কি। তো তারপরে হচ্ছে কি, ঘর তো ঝাড় দিয়েছিলাম অনেক আগেই, সেই সকালবেলায় ঝাড় দেওয়া হয়ে গেছিলো, তো ঘরটা মোছা বাকি ছিল, এই জন্য ঘরটা মুছে নিচ্ছি। আর দরজাটা লাগিয়েই নিয়েছি, কারণ প্রচণ্ড না হাওয়া আসে আর কি, তো সেই জন্য পরে আর কি খুলে দেবো। আর দরজা আমার এমনিতে সব প্রায় সময় খোলাই থাকে, কারণ এখানে সুন্দর হাওয়া আসে, কিন্তু কাজ বাজ করলে না তখন একটু দিয়েই রাখি। আর বাইরে এখন দেখতেই পাচ্ছ রোদ উঠেছে, কিন্তু তার একটু পরে দেখবে আবার বৃষ্টি হবে, মানে বৃষ্টির কোনো শেষ নেই। এত বিরক্ত লাগে না, জামা কাপড় ধুতে পারছি ঠিক মতো না, কিচ্ছু করতে পারছি, জামা কাপড়গুলো এইভাবে মানে জমে যাচ্ছে। আবার একবারে যখন জমে যায়, আবার একটু রোদ উঠলে একবারে মানে কাচার চেষ্টা করি, তখনই লেগে যায় আমার ঠান্ডা। এই হচ্ছে আর কি ব্যাপার স্যাপার। তো এদিকে ঘরটার মুছে নিচ্ছি, দেখতেই পাচ্ছ আমি কত তাড়াহুড়ো করে যে করছি, যদিও এটা স্পিডে দেওয়া, কিন্তু তারপরেও কিন্তু অনেকটা তাড়াহুড়ো করেই আমি মুছছিলাম ঘরটাকে। তারপরে যে খেয়ে দিয়ে স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে যে সন্ধে ঠিক নয়, এখন বাজে, সন্ধে বলছি ভুল, মনে ছিল না, এখন বাজে হচ্ছে এই 5টা বাজে। তো বেরিয়ে পড়েছি, পার্লারে চলে এসেছি। তো এটা নতুন খুলেছে, সৃষ্টি পার্লার বোধহয়, হ্যাঁ। আর পার্লারে এখানে দিদিদের ব্যবহারও খুব ভালো, আর হাতের কাজও খুব ভালো। তো এই যে হচ্ছে যার হাতে ফোন দেখছো, ওই দিদিভাইয়ের হচ্ছে ওনার। তো ইনিও আমাদের কলকাতারই লোক, খুবই ভালো ব্যবহার। আর উনি লাইভ করছেন, ওনার একটা ফেসবুকে একটা আইডি আছে, আইডি বা পেজ কিছু একটা আছে, আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, ফেসবুকে পেজ আছে ওনার, তো সেই জন্য লাইভ করছিল। তো কাটিং টাটিং করে পার্লার থেকে আসলাম, আর এসে আমি বাপের বাড়িতে গেছিলাম ছেলেকে আনতে, এনে এই যে কাকি ফোন করেছিল যে তুই একটুখানি আজকে সয়াবিন আলুর তরকারিটা তুই করবি, তো সেই জন্য লেগে পড়লাম। আর কাকি আজকে অনেক কাজ করেছে না, 2 দিন ধরে কাজ করছে। আর কাকি তো ওদিকে আটাটা মাখছে, রুটি হবে আর সয়াবিন আলুর তরকারি হবে। তো সয়াবিন আলুটা আমি বসিয়ে দিচ্ছি, এই যে আলুটা তো কেটে নিয়েছি, আলু আর সয়াবিন ভালো করে নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ বসিয়েছি। আর এদিকে দেখো আদা রসুন আর পেঁয়াজ কুচি আর টমেটো এই দিয়ে
আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো যেটা হয় আর কি। তো এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এই যে সিদ্ধ করা আলু আর সয়াবিনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। সয়াবিন বলো তো একটু একটু না কষিয়ে নিলে না ভালো লাগে না, একটু কষা কষা টাইপের হলে বেশ ভালো লাগে, তাই না? তো এটা যতটা পারছি আমি চেষ্টা করছি ভালোভাবে করা, যেহেতু সবাই খাবে, তাই না? ঘরে তো ঠিক আছে, একটু ভুল হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু সবাই যেহেতু খাবে কেমন একটা লাগে না যদি খারাপ হয়। তাহলে রান্না জল মানে তরকারিতে জল দিয়ে এদিকে বসিয়ে চলে এসেছি, দেখছি কাকা এখানে বেলুন সাজাচ্ছে। সব কিছু আগে থেকে করে রাখা হচ্ছে। বুঝতে তো পারো সময়ের অভাব অনেকটাই, আর জন্মদিনের দিন তো অনেকটাই কাজ বাজ থাকে, ওই জন্য যতটা পারছি এগিয়ে রাখছে ঘর দুয়ার আর কি। তো ওটাই আর কি দেখছিলাম আমি এসে। আর সমর মামা দুজনে মিলে যে কী বদমাইশিটাই না করে, তার মানে কোনো নেই। এই দেখো বেলুন নিয়ে এসছে, বেলুন নিয়ে এসে এখানে বসে বসে বেলুন দিয়ে বেলুন ফুলাচ্ছে। আর এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, গরম মশলা আর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে এখন নামিয়ে নেব। তরকারিটা ভালো হয়েছিল, মোটামুটি খারাপ হয়নি একদম, মানে একদম যেরকম ভেবেছিলাম খারাপ হবে ততটা হয়নি, মোটামুটি ভালো, আমার তো বেশ ভালোই লেগেছে। আর কাকিকেও সকালে জিজ্ঞেস করছিলাম আজকে সকালে যে কেমন হয়েছে, বলছে ভালো হয়েছে। তাই এখানে বসে দেখো সোমর সাথে কাকি একটুখানি মজা করছিল। আর আমাকে কি এমন একটা কাজ দিয়ে দিল দেখো, এই কাজ দেবে আমি ভাবতে পারি না, আমাকে এরকম একটা কাজ দেবে আমি সত্যি ভাবতে পারিনি। এই টানাটানির কাজ দিয়েছে দেখো, বলছে তুই তো বেলুন ফুলাবি না, তুই এই বেলুনগুলো টানাটানি কর, মানে একটু টেনে দিলে ফুলাতে সুবিধা হবে আর কি, সেই জন্য। আর সোমু ওখানে গিয়ে ও বেলুন ফুলাবে, ও কী করছে, আমি বলছি এখানে ভিডিও করছি তুমি এরকম করছো কেন, ও কিছুতেই কথা শুনছে না। আর আমার এই কাজটা করতে করতে এতবার যে হেসেছি আমি। আর এদিকে দেখো কাকি একটু রুটি না পরোটাই করে দেবে হালকা তেল দিয়ে। পরোটাটা আমার যেহেতু তরকারি হয়ে গেছে, আর এই যে তরকারি আর কাকি রুটি পরোটা দিয়ে দিল। তো বন্ধুরা এখন হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি, আর ছেলে যে খেয়ে ঘুমিয়েছে। আর বাইরে এতক্ষণ ধরে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, কারেন্টও ছিল না, এই সবে কারেন্ট আসলো। আর এখন বাজে 11:30। তো সব বাবা তো এখনও আসেনি, দেরি আছে আসবে। তো কী করবো ভাবছিলাম বসে বসে, আর ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, ওদিকে একটু ভয় ভয় লাগে, তো মানে চোখ বন্ধ করলেই ভয় লাগে। তো যাই হোক, কালকে রাতেও আমরা সেই 3:30, তোমাদের বলতেই ভুলে গেছি, কাল রাতে সময় বাবা তো এসছে 1:30টার সময়, তোমরা দেখলে 1:26-এ। তারপরে হচ্ছে গিয়ে তোমার ওই সময় বাবা স্নান করেছে, খেয়েছে, এবার লাইটটা জ্বলছিল, ঘুমও আসছিল না ওই জন্য। তারপরে ঘুমোতে ঘুমোতে আমাদের পুরো 3:30 বেজে গেছে। আর সময় বাবা তো একটু খেতে দেরি করে, একটু লেট করেই খায়, ফোন দেখে দেখে খাচ্ছিল। সরি, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো বসে বসেই ভিডিও এডিট করছিলাম, ফোনে একটু কাজ করছিলাম, আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে ঝড় উঠেছে আর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। তো ভাবছি কখন আসবে শুধু এই ঝড়টা হলে না আমার আরও মানে কেমন যেন একটা লাগে। এই ঝড় বৃষ্টির রাতটা একাই কাটালাম বরকে ছাড়া, কী আর করা যাবে বলো, কাজটা তো আমাদের আগে, তাই না? কাজ না করলে তো আমাদের সংসার চলবে না। তো সব বাবারও খুব কষ্ট হচ্ছে, তোমরা আওয়াজ পাচ্ছ কিনা জানি না, প্রচণ্ড হাওয়া, যেমন পটাটা দেখাচ্ছে বুঝেছো, কী পরিমাণে হাওয়া দিচ্ছে জানো না, প্রচুর হাওয়া দিচ্ছে, আর টিনে বাড়ি লাগছে, ধাপ ধুপ করে আওয়াজ হচ্ছে। তো কী করবো, এই ঝড় বৃষ্টি তো একাই কাটাতে হবে, কিছু করার নেই। ওদিকে সময় পাপা কী করে আসবে সেটাও ভাবছি, গাড়িতে করে তো আসবে, কিন্তু ওই আমার বাপের বাড়ি অবধি আসবে, ওখান থেকে তো এই পুরো হবে, এইটুকু জায়গা তো আসতে ওর একাই আসতে হবে। এখন খাওয়া হয়ে গেছে, ঘুম পাচ্ছে, ঘুমাবো না, চোখ এখন টেনে টেনে রেখে ফোনে কাজ করব, কাজ করে তারপর হচ্ছে কি তোমার সব বাবা আসবে, তারপর একসাথে। আমার একা না ভয় লাগে, আমি একটু ভীতু, একটু না আমার থেকে ভীতু। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল
একটা নতুন ভিডিওতে সঙ্গে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও। আর যারা আমার ভিডিওটা দেখছো ইউটিউব থেকে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে নিও, ঠিক আছে? আর অনেক অনেক ভালোবাসা দিও। গুড নাইট।